গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে রোজার হুকুম কি? গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী নারীরা মায়েরা তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন। যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজনে রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন। কিন্তু গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না আমি ওটা রোজা রাখতে পারবো না। দেখুন, আমাদেরকে সহনশীল হতে হবে। ইসলাম চায় একজন মুসলমান সহনশীল হবেন, একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন, একজন মুসলমান ধৈর্যশীল হবেন। আজকাল তো অনেক মা বাপ আছেন ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না, অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত, তাদেরকে কষ্ট সহিষ্ণু করা উচিত। এখন সব বাপ মা পোলাপানকে শুধু ভোগ শিখায়, ভোগ শেখানোর প্রয়োজন নাই, ভোগ পশু পাখিও করতে পারে। ত্যাগটা শিখাইতে হয়, স্যাক্রিফাইসটা শিখাইতে হয়। ইসলাম সেটাই বলে, আপনি ওকে ভোর রাতে উঠতে শেখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। ওকে আপনি রোজা রাখতে শেখান, ক্ষুধার কষ্ট অনুভব করতে শেখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। এই জন্য গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে এই অজুহাতে তিনি রোজা ভাঙার সুযোগ নেই। আল্লাহ না করুন এমন অসুস্থতা যে তিনি এই অবস্থায় রোজা রাখতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। অনেক মায়েরা আছেন রোজা আপনার গর্ভবতী অবস্থায় একটা পিরিয়ড পুরো সময় বেড রেস্টে থাকতে হয়, স্যালাইনের উপরে থাকতে হয় এবং অনবরত বমি হতে থাকে। তাদের কথা ভিন্ন বিষয় যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে, তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। কিন্তু সাধারণত আপনার গর্ভবতী হলেই এই সুযোগ পাওয়া যাবে না। একইভাবে স্তন্যদানকারী মহিলা এই অজুহাতে যে সন্তানকে আমার দুধ পান করাতে আমি রোজা রাখবো না, সে সুযোগ নাই। এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে, বিকল্প কোনো দুধ নাই, সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে। এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা রাখলে আপনার দুধ আসে না, একেবারে শুকিয়ে কাষ্ট হয়ে যায়, আর বিকল্প কিছুই নাই। এরকম কেস রেয়ার, আজকাল হাজারো শত বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। অতএব এরকম টনকো জোয়াতে রোজা না রাখার কোনো সুযোগ নেই। অসুস্থ অবস্থা, আচ্ছা রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে? কিডনি রোগীরা রোজা রাখা অবস্থায় ডায়ালিসিস করতে পারেন। রোজা রাখার সাথে, রোজার ভঙ্গ হওয়ার সাথে ডায়ালিসিসের সম্পর্ক নেই, যেহেতু এটা রক্ত সেটার উপর দিয়ে হয় এবং রক্তকে আপনার বের করে এনে মেশিনের মাধ্যমে সেটাকে আপনার আবার শরীরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে পাকস্থলিতে কিছু যাচ্ছে না, বের হচ্ছে না। ডায়ালিসিস করলে রোজা ভঙ্গ হবে না। অর্থাৎ একজন কিডনি রোগী রোজা রাখা অবস্থায় দিনের বেলা তিনি ডায়ালিসিস করতে পারেন। রোজা রেখে অ্যান্টিবায়োটিক, পেন ক্লিয়ার, গ্যাসের ইনজেকশন নেওয়া যাবে কিনা? ইনজেকশন সম্পর্কে আমরা বলেছি ইনজেকশন রোজা রেখে নেওয়া যাবে, যেহেতু এটা আমাদের পাকস্থলিতে যায় না এবং বিশেষ করে মেডিসিন হিসাবে আমরা যেগুলো ব্যবহার করছি, যে অ্যান্টিবায়োটিক বলেন, পেন ক্লিয়ার বলেন, পেন ক্লিয়ার যদি আপনি ট্যাবলেট খান তাহলে তো আপনার পেটে যাচ্ছে, পাকস্থলিতে যাচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইনজেকশন যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই ইনজেকশনের কারণে নর্মালি রোজা ভাঙবে না।